হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তামিম মাহমুদ। আপনারা আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থেকে দেখছেন। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা কোডকে টার্মিনালে ওপেন করবেন। অর্থাৎ যখন আমরা স্ক্যানএফ এর কাজ করি তখন কিন্তু আমাদেরকে ইনপুট দিতে হয় এবং সেটাকে আউটপুট হিসাবে দেখতে হয়। আর ভিজুয়াল স্টুডিও কোডে একটি সেটিংস এনাবেল না থাকার কারণে আমরা এই কাজটিকে করতে পারি না। তো আমি এখন এই কোডটিকে এখান থেকে রান করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের আউটপুটে কোডটি রান হয়েছে বা ওপেন হয়েছে, আমাদের কিন্তু টার্মিনালে কোডটি রান করে নাই। আর এই টার্মিনালে সরাসরি যদি কোডটি রান না করে তাহলে কিন্তু আমরা আউটপুটটিকে সঠিকভাবে প্লেস করতে পারবো না, অর্থাৎ ইনপুটটিও দিতে পারবো না। তো যে কারণে আমাদেরকে এখন এটার সমাধান করতে গেলে যা করতে হবে তা হলো প্রথমে ফাইল এবং ফাইল থেকে প্রেফারেন্স এবং প্রেফারেন্স থেকে সেটিং অপশনে চলে যেতে হবে। এখন এখানে আমরা লিখব টার্মিনাল এবং তারপরে লিখব কোড। ঠিক এই সেম লেখাটি লিখেই সার্চ দিবেন TERMINAL এবং তারপরে স্পেস CODE। তো টার্মিনাল স্পেস কোড দিলে এই অপশনটি আপনাদের সামনে শো করবে যেখানে লেখা আছে কোড রানার রান ইন টার্মিনাল। এখান থেকে এটিকে আমরা এনাবেল করে দিলাম এবং এই সেটিংকে এখান থেকে ক্লোজ করে দিলাম। ওকে, এখন আমাদের রানিং হওয়া কোডটিকে আমরা ক্লোজ করে দিচ্ছি, এখান থেকে এই অপশনটিকেও ক্লোজ করে দিচ্ছি। এখন আমরা কোডটিকে পুনরায় রান করব। তো সেটার জন্য এখান থেকে রান কোডে ক্লিক করছি। ওকে, এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টার্মিনালে কোডটি ওপেন হয়েছে এবং এখানে আমরা ইনপুট দিতে পারছি। যেমন এখন যদি আমি এখানে আমার নামটি লিখি এবং এন্টার করি তাহলে দেখতে পাচ্ছেন আউটপুট হিসাবে আমার নামটি শো করছে। অর্থাৎ আমরা স্ক্যানএফ এর মাধ্যমে কোড লিখে এখান থেকে ইনপুট নিয়ে আউটপুট হিসাবে শো করতে পারছি। তো ধন্যবাদ, এই ছিল আমার ভিডিওটি।